আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। কাটিং শিখি চ্যানেলের পক্ষ থেকে আজকে কামিজ কাটিং নিয়ে আসলাম। আমরা কি কামিজ কাটিং করতে পারি প্রফেশনাল ভাবে? হ্যাঁ পারি। তারপর আমাদের কয়েকটা সিক্রেট না জানার কারণে আমাদের কি হয়, কয়েকটা সমস্যার কথা আপনাদেরকে বলি, আপনি একটু মিলিয়ে দেখেন এইরকম সমস্যা আপনার হয় কিনা। যদি হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে ভিডিওটা দেখতে হবে। সেটা হচ্ছে পিছন দিকে টান ধরে থাকে বা সামনের দিকে টান ধরে থাকে, 1 নাম্বার সিক্রেট। 2 নাম্বার সিক্রেট হচ্ছে আমাদের আর্মহোলটা মেলে না, টাইট বা লুজ। প্রফেশনালভাবে আমরা কাটিং করি, তারপরও পরবর্তীতে যখন সেলাই করে আমরা পরি তখন দেখা যাচ্ছে এরকম সমস্যা হচ্ছে। তো সামনের দিকে বা পিছনের দিকে হাতার ফুলে থাকে, 2 নাম্বার সিক্রেট। 3 নাম্বার সিক্রেট হচ্ছে কত বডি অনুযায়ী কত ইঞ্চি ফাড়া আমাদের দিতে হবে, সেই ফাড়াটা কোন অনুযায়ী হবে আজকে A to Z আপনাদের মাঝে তুলে ধরবো বা বুঝিয়ে দিব। আর প্রতিটা সূত্র আপনার প্রয়োজনে নোট করে রাখবেন, যে সূত্রগুলো বলবো। তো কথা না বাড়িয়ে চলেন ভিডিওটা শুরু করা যাক। আর সঠিকভাবে কিছু করতে গেলে কিছু সিক্রেট আমাদের জানতে হয়। ভিডিওর মধ্যে আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকুন তাহলে আপনার কিন্তু ইজিলি ভাবে 32 সাইজের কামিজ কাটিং সহজ হয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, আমরা 32 বডির কামিজ কাটিং করব। কামিজের লম্বা হবে 42 ইঞ্চি, তো কাপড় লাগবে 2.5 গজ পরিমাণ। তো আমি কাপড়টাকে খুলে নিব। তাহলে ভিউয়ার্স, আমি কাপড়টা এভাবে মেলে নিছি। নেওয়ার পরে যদি বডি 32 হয় তাহলে আমাদের কত ইঞ্চি আরেকটা ভাঁজ দিতে হবে। এই ভাঁজটা আমাদের দিতে হবে 11.5 ইঞ্চি। এই পাশে আমি 11.5 ইঞ্চি আরেকটা ভাঁজ দিয়ে নিব। তাহলে আমাদের ভাঁজ হচ্ছে 4টা, 1টা 2টা 3টা 4টা। তাহলে আমরা 4 ভাঁজে ভাঁজ করে এভাবে নিব। নেওয়ার পরে এদিকে আমরা নিচের ভাঙা মোড়ানোর জন্য 1 ইঞ্চি পরিমাণটা মার্জিন দিয়ে নিব। সম্মানিত ভিউয়ার্স, একটা জিনিস আপনারা মনে রাখবেন, আমরা যে কোনো কাটিংয়ের ক্ষেত্র হোক আগে সেলাই মার্জিন বাদ দিয়ে নিয়ে নিব। যদি আমরা সেলাই মার্জিন বাদ দিয়ে না নেই পরবর্তীতে টাইট হয়ে যাবে। এটা ক্ষেত্রে আমাদের সেলাই মার্জিন বাদ দিয়ে আমাদের কাটিং করতে হবে। এখান থেকে আমরা লম্বাটা নিব। লম্বা হবে 42 ইঞ্চি। এখানে 42 ইঞ্চি একটা মার্ক দিলাম। 1/2 ইঞ্চি আমার সেলাই মার্জিনের জন্য নিতে হবে। তো 1/2 ইঞ্চি আমি সেলাই মার্জিনের নিয়ে আমি একটা দাগ দিয়ে নিব। আমরা পুট কত নিব? যদি 32 বডি হয় তাহলে আমাদের এখানে নিতে হবে 6 ইঞ্চি। তো 6 ইঞ্চি দিয়ে আমি একটা এভাবে মার্ক দিব। এখানে একটা 6 ইঞ্চি, এখানে একটা আমি ছোট করে একটা মার্ক দেব। দেওয়ার পরে এখানেও আমি 6 ইঞ্চি নিব। 6 ইঞ্চি নিব। এটা হলো। তো সম্মানিত ভিউয়ার্স, এখানে একটু মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে যে এখানে মোহরিটা বা আরমহল যেটাই বলি, এটা নেওয়ার সঠিক নিয়মটা কি। লম্বা হচ্ছে 42 ইঞ্চি। তো এখানে আমি সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি বেশি নিছি। আমরা কিন্তু সেলাই মার্জিন থেকে এখানে আরমহলের মাপটা নিয়ে নেব। তা আরমহলের মাপ আমাদের কত নিতে হবে? এখানেও 6 ইঞ্চি নিতে হবে। তো 6 ইঞ্চি নেওয়ার পরে আমি এখানে একটা দাগ দিয়ে নিব। এখানে আমাদের গলাটা হবে, আপনি যে কোনো গলা দিতে পারেন। আপনি যদি গোল গলা দেন তাহলে এখানে 3 ইঞ্চি নিতে হবে, আর এদিকে আপনাদের 5 ইঞ্চি। গোল গলার জন্য এটা মার্ক করে নিলাম। আপনি যে কোনো গলা দিতে পারেন। তো আমি যদি গোল গলা দেই তাহলে আমাদের এরকম হবে। এখান থেকে এখানে আমরা 3 ইঞ্চি নিব। 3 ইঞ্চি নেওয়ার পরে এখানে আমাদের রাউন্ডের জন্য নিব 5 ইঞ্চি। আমি গোল গলা দিব না, আমি সাধারণত এই গলাটা দিব। গলার ক্ষেত্রে আপনি যে কোনো একটা গলা দিতে পারেন, কিন্তু এইখানে 3 ইঞ্চি, এদিকে 5 ইঞ্চি। কত ছিল? 32। 32 যদি বডি হয় তাহলে আমাদের 4 ভাগের 1 ভাগ নিতে হবে। সেলাই মার্জিনের জন্য এখানে পুরা 1.5 ইঞ্চি রাখবো। এখানে আমি 1.5 ইঞ্চি রাখবো। এরপরে 32 যদি বডি হয় তাহলে সাইডের ফাড়াটা, যেটাকে আমরা হিপ বলে থাকি, হিপ কত ইঞ্চি নিচে দিতে হবে। যে প্রথমের যে আমরা সেলাই মার্জিন যে একটা পুটের মাপটা দিয়েছি, তো এই পুট থেকে আমাদেরকে ধরতে হবে। এই পুট থেকে আমাদের 32 ইঞ্চি বডি এবং লম্বা যদি 42 ইঞ্চি হয় তাহলে আমাদের দিতে হবে এখানে 20 ইঞ্চি নিচে আমরা একটা মার্ক দিব। তো 20 ইঞ্চি নিচে আমি একটা মার্ক দিয়ে নেব। এটা হলো হিপের মাপ। ধরবো এখান থেকে এখানে ধরবো 14 ইঞ্চি। 14 ইঞ্চি 2 ভাগ করব তাহলে কত হবে? 7 ইঞ্চি। 7 ইঞ্চির মধ্যে আমরা একটা মার্ক দিব।
একটা দুইটা তিনটা তিনটা আমাদের একটা মার্জিন হয়ে গেল। এখন এটা হচ্ছে আপনাদের হিপের মাপ, এটা হচ্ছে আপনাদের পেটের মাপ, এটা হচ্ছে বডির মাপ। তো আমার বডি 32-এর এখানে 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি, তাহলে এখানে ছিল আমাদের 28 ইঞ্চি পেট, তাহলে 28 ইঞ্চি এখানে 7 আর এখানে 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। এখানেও আমাদের 32 ইঞ্চি কোমর, 32 ইঞ্চি যদি কোমর হয় তাহলে 4 ভাগের 1 ভাগ আমাদের নিতে হবে 8 ইঞ্চি, এখানেও আমাদের 1.5 ইঞ্চি। এভাবে এখান থেকে এখানে সোজা করে, এটা কিন্তু আমাদের সেলাই মার্জিনের জন্য, আর এটা আমাদের মূল বডির মাপ। এরপরে আমাদের এরকম শেপ কাট ব্যবহার করতে হবে। এখান থেকে আমরা এভাবে নিব, এরপরে সম্মানিত দর্শক, এই আর্মহোল যেটা আপনাদেরকে প্রথমে বলছি, আর্মহোল আমরা সঠিকভাবে দিতে জানি না বা শেপটা আমাদের ভালো হয় না। শেপ ভালো না হওয়ার কারণে সামনে এবং পিছনের পাটটা ফুলে থাকে হাতার। তো এটা আমাদের কি করতে হবে, এখানে 1.5 ইঞ্চি পরিমাণ আমাদের ধরতে হবে। 1.5 ইঞ্চি পরিমাণে এখানে আমরা একটা মার্জিন দিব, দেওয়ার পরে এখানে আমরা 1.5 ইঞ্চি পরিমাণে এইভাবে একটা আমরা মার্জিন দিব। দেওয়ার পরে এদিকে আমরা আমাদের কত ছিল, এদিকে ছিল আমাদের 6 ইঞ্চি। তো 6 ইঞ্চি যদি আমরা 2 ভাগ করি তাহলে আমাদের কত দাঁড়ায়, তাহলে আমাদের দ্বারা আছে হলো 3 ইঞ্চি। তো এখানে আমরা একটা মার্ক দেব। তো এখান থেকে আমরা এই শেপটা কিভাবে দিব দেখেন। তো এখান থেকে আমাদের ধরতে হবে শেপটা ধরার পরে এইটার উপরে আমাদের রাখতে হবে। এই যে এপাশে এইভাবে করে আমাদের শেপটা দিয়ে নিতে হবে। এরপরে আমাদের নিচের কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি প্রথমে 1 ইঞ্চি সেলাই ভাঙা দেওয়ার জন্য রাখার পরে আমাদের এখানে হবে 22 ইঞ্চি আমাদের ঘের হবে। তো 22 ইঞ্চি এখানে আছে আমাদের 23 ইঞ্চি। তো আমরা 22 ইঞ্চি করতে গেলে আমাদের এখানে রাখতে হবে কত, 11 ইঞ্চি। এখন 1 ইঞ্চি হলো আমাদের সাইডে মোড়ানোর জন্য। এরপরে আমাদের কি করতে হবে, এখান থেকে এটা হলো আমাদের, যখন আমরা সেলাই শেষ করব তখন কিন্তু এটা টেকবে। এটা হচ্ছে আমাদের 22 ইঞ্চি পরিমাণ, এখানে আছে 11 ইঞ্চি পরিমাণ থেকে 1 ইঞ্চি পরিমাণ আমাদের সাইডে মোড়ানোর জন্য। এটা সাইডে মোড়ানোর জন্য 1 ইঞ্চি পরিমাণ। তো সম্মানিত ভিউয়ার্স, আপনি হয়তো বুঝতে পারছেন যে আসলে সূত্রগুলো কোথায়। সঠিকভাবে কিছু করতে গেলে কিছু সিক্রেট আমাদের জানতে হয়, কিছু সিক্রেট অজানা থাকার কারণে আমাদের এরকম সমস্যা হয়। আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকুন তাহলে আপনার কিন্তু ইজিলি ভাবে 32 সাইজের কামিজ কাটিং সহজ হয়ে যাবে। এখানে আমি একদম আপনাদের বোঝানোর জন্য এই ভিডিওটা, তো আমি আজকে কাটিং করব না, এরপরে আমাদের নেক্সট হবে হাতা, এরপরে আমাদের হাতার কাজ করব। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা যখন বডিটা কাটিং করব, করার পর আমাদের হাতা কাটিং করতে হবে। করব যে সিস্টেম কাটিং করলে আমাদের পারফেক্ট একটা হাতা এবং আর্মহোলের সাথে ম্যাচিং হয়ে যাবে, সামনে এবং পিছনে বা হাতা টান ধরে বা ঘুষি ধরে থাকবে না। হাতাও আমরা একইভাবে 4 ভাঁজ করব। তো এইভাবে আমরা 4 ভাঁজ করব। তো এখানে দাঁড়াইছে আমাদের 1 ভাঁজ 2 ভাঁজ, এখানে আছে 2 ভাঁজ। 32 সাইজের কামিজ হলে এখানে হাতা আমাদের কত রাখবো, এই ভাঁজটা আমাদের পুরো 8 ইঞ্চি পরিমাণে আমাদের দিতে হবে। তো আমি আপনাদেরকে প্রথমে বলছি যে এখানে আমাদের সেলাই মার্জিনের জন্য আগে আমরা কাটিং করার ক্ষেত্রে আগে সেলাই মার্জিনটা আগে রেখে দিতে হবে। তো এখানে আমি সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি পরিমাণ একটা মার্জিন দিছি। এখান থেকে আমাদের হাতা কতটুকু হবে, হাতা এটা যে যতটুকু নিতে পারে, শর্ট হাতা বা ফুল হাতা বা 3/4 হাতা, 4/4 হাতা। তো এখান থেকে আমি হাতা নিব হচ্ছে 18 ইঞ্চি। 18 ইঞ্চি পরিমাণে নেওয়ার পরে আমাদের এখানে 1 ইঞ্চি মোড়ানোর জন্য নিয়ে নিব। তো আমি এটা হলো মূল হাতার লম্বার মাপ, আর এই মাপটা হচ্ছে আমাদের হাতার মুড়িয়ে সিলিয়ে দেওয়ার জন্য। তো এখান থেকে আমাদের হাতার মুখ কত হবে, তো আমি নিলাম 4.5 ইঞ্চি। আপনার যদি এর থেকে বেশি হয় বা আরো কম লাগে তাহলে আপনি সেটা নিতে পারেন। তো নেওয়ার পরে আপনাদেরকে কি করতে হবে, এখানে পুরা
1 ইঞ্চি পরিমাণে আরেকটা সেলাই মার্জিনের জন্য নিতে হবে। নেওয়ার পরে আমরা এদিকে চলে আসি। এখানে আমাদের শেপটা কি পরিমাণে আমাদের শেপ দিতে হবে, সেলাই মার্জিনটা আছে সেই মার্জিন থেকে আমরা পুরা 3 ইঞ্চি পরিমাণে একটা দাগ দিয়ে নিব। তো মার্জিন দেওয়ার পরে আমাদের এই শেপটা কি পরিমাণে হবে আপনারা দেখুন। এই শেপটা আমাদের এইখান থেকে ধরেন এখান থেকে এখানে শেপটা যাবে। তো এটা কিভাবে যাবে এই দেখুন, এই পাশে আসার পরে আমাদের এই যে সেলাই মার্জিন যেটা আছে সেখান থেকে এইখানে ধরতে হবে। এরপরে আমরা হাতাটা কাটিং করে নিব। আপনি হাতার ক্ষেত্রে আপনি এই শেপটা যদি পারফেক্ট, এই শেপটা হলো সবচাইতে ইম্পর্টেন্ট, আর্মহোলের সাথে ম্যাচিং হয়ে যাবে। আপনি এই শেপটা যদি সম্পূর্ণভাবে সুন্দর বা অ্যাকুরেট মাপ না দিতে পারেন তাহলে আপনাদের আর্মহোলটা আপনার সামনের দিকে বা পিছনের দিকে ফুলে থাকবে বা টান ধরে থাকবে। এই সিক্রেটটা আপনাদের অবশ্যই জানা উচিত। এইখান থেকে আপনাদের যে সেলাই মার্জিনটা দিছি এখান থেকে আমাদের পুরো 3 ইঞ্চি পরিমাণে একটা মার্জিন দিতে হবে। মার্জিন থেকে এখান থেকে একটা এই ঠিক আমাদের মাথা থেকে আমাদের এইভাবে একটা শেপ দিয়ে নিতে হবে। তো শেপ দেওয়ার পরে আমাদের এখানে তালপাট কিন্তু এখান থেকে আমি কাটিং করতে পারি। আপনি যদি চান যে আমি সেলাই করার সময় আমি তালপাট কেটে নিব তাহলে সেটাও করতে পারেন। আর আপনি যদি বলেন যে আমি আগেই থেকেই তালপাটটা কেটে নিব তাহলে আপনাদের তালপাটটা ঠিক এই পজিশনে যাবে। প্রথমে আপনি কিন্তু দুইটা একসাথে তালপাট কাটা যাবে না, আপনি কেটে নেবেন। এভাবে আমি আগে কেটে নিব। নেওয়ার পরে উপরি পার্ট দুইটা যে এই উপরি পার্ট দুইটা যে আছে এই উপরি পার্টটা আমি এই অংশটা কেটে নিব। ওকে, প্রথমে আপনারা শেপটা কাটবেন, কাটার পরে সম্পূর্ণ কাটবেন, তারপরে আপনারা তালপাটটা কেটে নেবেন। তো সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটা দেখে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন কোনো কিছু শেখার এবং জানার থাকলে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।